উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের দোমোহন অঞ্চলের বারহাস প্রাইমারি স্কুলে মিড ডে মিল নিয়ে বিক্ষোভ একাধিক অভিযোগ। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের বারহাস প্রাইমারি স্কুলে মিড ডে মিলকে কেন্দ্র করে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। তাদের অভিযোগ, স্কুলে ছাত্রছাত্রীদের মিড ডে মিলে নির্ধারিত পরিমাণের তুলনায় কম ডাল এবং অন্যান্য সামগ্রী দেওয়া হচ্ছে। এছাড়া অভিযোগ উঠেছে, স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে নোংরা আবর্জনা পরিষ্কার করানো হয়, বাথরুম পরিষ্কার করানো হয়। এই অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক থেকে স্থানীয়রা। তাদের দাবি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি জানান, সরকারি নিয়ম মেনেই স্কুলে মিড ডে মিলে রান্না পরিবেশন করা হয়, কোনো ধরনের অনিয়ম হয় না বলেও দাবি করেছেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন অভিভাবকেরা। আচ্ছা, কি হয়েছে এখানে? এখানে এই যে খিচুড়ি রান্না হয়েছে, এটা নারিকেটা প্রাইমারি স্কুল। এখানে বাচ্চাদের 568 জন বাচ্চা এখানে পড়াশোনা করে। 568 জন বাচ্চা রান্না খিচুড়ি রান্না হয়েছে। এখানে ডাল দিয়েছে 500 গ্রাম, তেল দিয়েছে 100 গ্রাম। এই যে টোটাল পেঁয়াজ দিয়েছে, দেখেন এইটুক পেঁয়াজ দিয়েছে। 568 জনের খাবার এইটুক পেঁয়াজ আর এইটুক তেল। এখানে বাচ্চারা পড়াশোনা করতে আসে। বাচ্চারা পড়াশোনা করতে এসে বাচ্চাদের দিয়ে টয়লেট সাফ করানো হয়। বাচ্চাদের দিয়ে টয়লেট কেন সাফ করানো হবে? এখানে বাচ্চারা পড়াশোনা করতে আসে। বাচ্চারা যদি পড়াশোনা করতে আসে, যদি বাচ্চাদের দিয়ে টয়লেট সাফ করানো হয়, তাহলে আমরা তো স্কুলে বাচ্চাদের পাঠাবো না। কারণ আমরা বাচ্চাদের শিক্ষা করতে পাঠাচ্ছি, আমরা টয়লেট সাফ করতে পাঠাচ্ছি না। এর আগে এরকম হয়েছে না আজকে প্রথম? না, এর আগে অনেক দিন এরকম হয়েছে। আপনারা জানিয়েছিলেন? আমরা মানে আগের থেকে এখানে অনেক বারবার করেছি, আমরা মোটামুটি করে ঝামেলা মাঝে মধ্যেই হয়, আমরা হালকা সলকা করে। কিন্তু আজকে আমরা এগুলো হাতে নাতে ধরছি, হ্যাঁ, যে এইসব করে রান্না হচ্ছে, এইসব করে বাচ্চাদের খাওয়া যাচ্ছে। আচ্ছা, আপনারা কমপ্লেন করেছিলেন, জানিয়েছিলেন এই বিষয়ে কাউকে? না, আমরা এমনি সেরকম কোনো কমপ্লেন আমরা অন্য কোনো জায়গায় করিনি, জানাইনি আজ প্রথম। হেডমাস্টার এখানকার যে দায়িত্বে রয়েছে তারা তাদের বলেছিলেন? না, ওদেরকেও বলা হয়নি, বা আগে এমনি বলা হয়েছে। ওদেরকে এমনি আগে ছেড়ে দেওয়া হয়েছে অনেকবার, তার উপরে ওরা এই কাজটা এরকমই করে, এরকম করে রান্না বান্না করে। আচ্ছা, এই বিষয়ে কি আপনারা আর কাউকে জানিয়েছিলেন, পুলিশ প্রশাসন বা? না, পুলিশ প্রশাসন আমরা জানিনি। তাহলে আমাদের গ্রামের মোটামুটি সবাই জানে। আর মাস্টারদেরও বলা হয়েছে এর আগে, যে তারা কি বলেছেন? ওরা বলেছে এই তো এরকমই বলে যে না, আমরা দিচ্ছি, এরকম ভালো রান্না করাই, এরকম ওরকম করি। সে ঠিক আছে, কিন্তু আজকে ধরেছি, দেখেন স্যার, এটা হচ্ছে 568 জনের বাচ্চার তেল। আচ্ছা, কি নাম আপনার? নুরুল। আচ্ছা, নুরুল আপনার নাম? হ্যাঁ। বাড়ি কোথায়? এখানে স্কুল পাঞ্জাবি। আচ্ছা, কোন জায়গা এটা? নারিকেটা প্রাইমারি। আচ্ছা, কি হয়েছে এখানে? ওই তো চাল জাল চুরি করছে, মাস্টার সব চুরি করে নিয়ে যাচ্ছে। আজকে কি হয়েছে এখানে আপনাদের? সবই চুরি, বস্তা টস্তা দেয় না, খাবার দেয় না ভালো। স্কুলের বাথরুম সাফ করেছে বাচ্চাগুলোকে দিয়ে। ছবি আছে আমার কাছে। ছবি আছে? দেখি আপনার কাছে ছবি আছে? মোবাইল আছে। আচ্ছা, দেখি আর আপনার। বাচ্চা স্কুলে সাফ করে স্কুলে সাফ করে আচ্ছা বাথরুম রান্না করে। আচ্ছা, কি হয়েছিল? বাথরুম কি সাফ করেছিল তোমাদের? ক্লাস আর ফিল্ড ঝাড়ু দেওয়া হয়েছিল? আচ্ছা, উনি বলছেন যে নাকি বাথরুম সাফ করা হয়েছিল। বাথরুম সাফ করা হয়েছিল তোমাদেরকে দিয়ে? আর এই আমার মোবাইলটা লেখো, মোবাইলে করা। আচ্ছা, তুমি করনি, ওরা বলছে যে করেছে, তাই তো? মানে যে ওরা সব কি করা হয়, রান্না করতে সবাই মিলে আমার তিনজন রান্না করতে এসেছি। তো মাস্টার বলছে যে আজকে এগুলো নিয়ে যাওয়া আগে দাদা আসতে। চাল দেওয়া হবে, হ্যালো, আসতে দাদা। চাল দেওয়া হবে পরে। আমি এসে দাঁড়ালাম, এখানে দাঁড়ালাম। তারপরে কি করা যে সবজি নিচ্ছে। তো বললো যে কচু রান্না করা যাবে না, ছিলা যাবে না। আমি বললাম যে ছিলা যাবে না, তো বললো মাস্টারকে আজকে তো পরীক্ষা আছে, তো ছিলা যাবে না। তো বলো তো ই বলছে আমাদের রান্নাটি যে আমি নিয়ে চলে যাবো বাড়িতে। আমি নিয়ে চলে যাও, নিয়ে চলে যাবি তো নিয়ে চলে যাও। আমি আর কিছু বললাম না, ও ওইভাবেই বললো। মাস্টার কিন্তু বলছে যে কী করা হয়েছে, তোমার যে হিসাবে আমার উপর রেগে গিয়ে কী কথা বলছে যে তুমি যে হিসাবে কথা বলছো, তোমার চাকরি থাকবে না, তোমার চাকরি আসবো না, তোমার চাকরি থেকে তোমাকে বঞ্চিত করবে। কেন বলছেন এটা? আমাকে বলছে। কি জন্য বলছেন এটা? ওই বললাম কচু ছিলতে পারা যাবে না, এখন স্কুলে পরীক্ষা আছে, তো পরীক্ষাতে কি পারি, এখন কচু ছিল যাবে না। ওই জন্য বলছে যে কেন ছিলেন, আমি কী কাজ যেটা দিব সেটাই করতে হবে, যে হিসেবে আপনি কথা বলছেন ওই হিসাবে কি আপনার চাকরি থাকবে না, আমাকে রেগে গিয়ে বলছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম গলিনি। কী নাম বলেন? গলিনি। আচ্ছা, কি করেন আপনি এখানে? এখানে মিড ডে মিলের রান্না করি। আচ্ছা,
স্কুলে? মিড ডে মিল ঠিকঠাকভাবে হয় না, এবং বাথরুম বাচ্চাদের দিয়ে পরিষ্কার করানো হয় না। আর এগুলো করালে আমি ওই লেবার টেবার দিয়ে করাই, মানে যে করে তাকে পারিশ্রমিক দেওয়া হয়। আচ্ছা, এখানে তো কি বলে, হ্যাঁ, এখন বলতেই পারে, মানুষকে তো এখন মানে করতে পারবো না, যে যার মতো করে বলছেন। এবার বিষয়টা হলো যে আজকে আমি গিয়েছিলাম দোকানে তেল কিনতে, সরিষার তেল। এবার ওখানেই আমি ছিলাম, একটা বাচ্চাকে দিয়ে পাঠালাম তেলের বোতলটা, যে রান্নার মাসিদের তেলের বোতলটা দিয়ে দাও, না রান্নার কাজে লাগাবো। এবার আমি ওখান থেকে আসলাম, আসার পর আমি বসেছি টেবিলে, চেয়ারে বসেছি, এখানে খাতাপত্রে একটু কাজকর্ম করছি মাস্টারমশাইটা নিয়ে। আর এমত অবস্থায় ওই বাচ্চারা এসে, বড় বাচ্চাগুলো এসে বলছে যে রান্নার মাসিরা ওই চাল চুরি করে রেখে আসলো নুনুর বাড়িতে। বাড়িতে না দোকানে? বাড়িতে কি বলছি, হ্যাঁ আমি একা ছিলাম না, সব স্যাররাই ছিলেন। তো আমি বললাম যে এই বাচ্চাটা কী বলছে, এরা কী বলছে বুঝতে পারছেন, তো কী করবেন, চলেন তো দেখি। ঠিক বলছেন, আমি ঠিক বলছি। গেলাম, গিয়ে দেখছি তো সত্যিই মানে ওই নুরুর চায়ের দোকানে কিছু ছেলেরা ক্যারাম বোর্ড খেলছে, আর ওখানে একটা চৌকি রাখা আছে। ওই চৌকির উপরে দেখলাম যে বস্তায়, মানে চালের যেটা বস্তা, এই বস্তাতে কিছুটা চাল, আর মানে কিছুটা চাল আছে ব্যাগে, ওই কালো ক্যারি ব্যাগে দেখছি মানে যে ওই পেঁয়াজ রসুন, ওই লঙ্কা, কাঁচা লঙ্কা। তারপর আরেকটা ব্যাগে দেখছি, হ্যান্ড ব্যাগে, মানে ওটা কাপড়ের ব্যাগ, ওটাতে দেখছি যে টমেটো, বেগুন, আলু ইত্যাদি, মানে মোটামুটি যা যা দেওয়া হয়েছে আজকে ওগুলো প্রায় সব কিছু আসে। আর আমি বললাম যে এগুলো কে রেখে গেল, গ্রাম বোর্ড মানে দেখছিল, ওরা কোনো উত্তর দিচ্ছে না। তখন ওগুলো মানে ওই মাস্টারমশাইরা আমরা সবাই গিয়েছিলাম, তো বললাম যে আচ্ছা এগুলো একটা শুরু করি। আর ইতিমধ্যে কে যেন রাঁধুনিদের খবর দিল না কি জানি না, ওরা এসে আবার চালের বস্তাটা একজন নিয়ে যাচ্ছিল, ওই রাঁধুনিদের মতো। আচ্ছা, আমি বারণ করলাম, আবার কখন যে নিয়ে চলে গেছে চালের বস্তাটা, ওটা আর মানে তক করি, আর বাকিগুলো আসে। আমি বললাম যে এগুলো তাহলে অফিসে নিয়ে চলো। আচ্ছা, স্থানীয় বাসিন্দা